কেড়ে নেওয়া হচ্ছে। এর বিরুদ্ধে সকল যারা বুদ্ধিজীবী পশ্চিমবাংলা তারা তখন ভাতাজীবী হয়ে গেছে। আপনি শ্রীমতী অপর্ণা সেন বা অন্য যারা আছেন, মাননীয় সুভা প্রসন্ন বাবু, প্রকাশ্য রাস্তায় গোমাংস ভক্ষণ করার সুবোধ সরকার, এদেরকে আপনি এখন পাবেন না, কারণ এরা সবাই ভাতাজীবী হয়ে গেছে। বর্ধমানে আমি মনে করি যে একটা অতীত ঐতিহ্য রয়েছে। বর্ধমান শহরে এত আক্রান্ত, এই পার্টি অফিস থেকে 500 মিটার দূরে 25 নম্বর ওয়ার্ডের কথা বলছে, 19 নম্বর ওয়ার্ডের কথা বলছে। এখানেই হোটেলে কাজ করতে কেড়ে নিয়েছে বলছে, এখানেই চায়ের দোকান, মুদির দোকান 25 নম্বর ওয়ার্ডে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। পুলিশ ফোন করে বলছে আসুন আপনি, বলে গিয়ে কি করব? বাঁশটাও ভেঙে দিয়েছে, তালিও ভেঙে দিয়েছে, কিছুই নেই। সেন্ট্রাল ফোর্স তো তাকে গিয়ে বাড়িও ঢুকিয়ে দিয়ে এসেছিল, তারপরে আবারও নাকি আক্রান্ত হয়েছে সে। এখন তো যা পরিস্থিতি হয়েছে, প্রত্যেকের বাড়ির সামনে সিসিটিভি দিতে হবে। এত টাকা তো আমাদের নেই, এই একটা অসম্ভব বিষয়। আগে আমরা জামালপুরের আয়নাতে সব ঘটতো দেখতাম। ভাতার তো চিরদিনই কিছু জায়গা রয়েছে বিখ্যাত হয়ে আছে। মন্তেশ্বর তো কেন হয় আপনারা জানেন? মন্তেশ্বরে আগুন কারা লাগায়, কে লাগায় সবাই জানে, আমি আর নাম বলছি না। খাগড়াগড় কেন হয় বর্ধমানে সবাই জানে, এখানে কোন শক্তি কাজ করছে। যে সংগঠনগুলোকে ভারত সরকার নিষিদ্ধ করেন দেশ বিরোধী কাজের জন্য, পিএফআই বলুন, সিমি বলুন, তারা এখানে পুনর্জীবিত হয়, তাদেরকে এখানে বাঁচিয়ে রাখা হয়। ভোট ব্যাংকের রাজনীতি আগে সিপিএম করতো, এখন সেটা তৃণমূল সেই কাজটা করতো। তাই আমি তাদের পাশে থাকার অঙ্গীকার করে গেলাম, এবং এটা ক্লোজলি মনিটরিং হবে। জেলা প্রেসিডেন্ট করছে, তার টিম কাজ করছে, আমিও পার্সোনালি মনিটরিং করব। করে আবার বুধবারের পরে বসা হবে, বা আমার প্রতিনিধি আসুক, আমি আসি, কথা বলে বলে প্রত্যেককে, আমাদের এই বুথ কর্মীদেরকে আমরা বাঁচিয়ে রাখবো। তাদেরকে সবাইকে হয়তো বাড়ি ফিরিয়ে দেওয়ার পরিবেশ দিতে পারবো না পুলিশ সহযোগিতা না করলে, আমাদের লিমিটেশন আছে, কিন্তু তাদেরকে বাঁচিয়ে রাখার গুরু দায়িত্বটা আমাদের, আমরা করবো। কারণ তারা মাথা নত করতে চায় না। তৃণমূলের এখন দুটো কথা, ঝান্ডা ধরে স্যারেন্ডার করো, যেমন করেছে দক্ষিণ 24 পরগনার মথুরাপুরের কৃষ্ণপুরের গ্রাম পঞ্চায়েতকে, মাথা ভাঙাতে একটা পঞ্চায়েতকে কোচবিহারে, এখানে বলছে যে স্যারেন্ডার করে পতাকা ধরো। আর তৃণমূল মানেই তো টাকা নিতে হবে, চোর সবাই জানে। গরিব লোক হলে 30,000 50,000, আর একটু সচ্ছল হলে 2 লাখ 3 লাখ, আর একটু পয়সা মারা লোক হলে 5 লাখ টাকা তাদের চাই। শুধু তাই নয়, এখানে যে রাইস মিল গুলোতে আছে, যাদের লেবারদের বেতন অ্যাকাউন্টে ঢোকে, প্রভিডেন্ট ফান্ড কাটা হয়, বিজেপি করার অপরাধেও তাদের কাজকর্ম বন্ধ করা হয়েছে। সেটাও আমরা প্রথমে রাইস মিল অ্যাসোসিয়েশনকে জানাচ্ছি। তারা যদি এটা টেক আপ না করে, তাহলে আমরা এটা আইনের আশ্রয় দেব। আপনাকে তো পুরো হিসাবটাই বললাম। 60 জন এখানে থাকেন, রাত্রিবাস করেন, আর এক্সট্রা 14 জন আত্মীয়র বাড়িতে থাকেন, এখানে পরিষেবাটা গ্রহণ করেন। শুভেন্দু, অনেক শুরুতেই একবার ডিটেইলস, কতজন কর্মী, আমি এক্সাক্ট বলতে পারবো না, 10 তো নিশ্চয় হওয়া উচিত, 8-10 জন তো হবে। অনেক পড়ুয়াও রয়েছে যাদের পড়াশোনারও ক্ষতি হচ্ছে, যেটা আমি এখানে একটু জেনেছি। আমাকে প্রশ্ন করছে তাদের, আপনার সঙ্গে এসপির কথা হয় না? এসপির সঙ্গে প্রশ্ন, আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? আমরা আমাদের মধ্যে নিচ্ছি বলেই তো এখানে আশ্রয় শিবির, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, তাদের প্রাইমারি ট্রিটমেন্ট করা। আমি আজকে এসেছিলাম, ওদেরকে গার্মেন্টস দিলাম, কিছু পকেট মানি দিলাম, সব করা হচ্ছে। তাদেরকে বইপত্র যাতে কিনে এখানে যাদের থেকে যেতে হবে। আমরা বুধবার দিন কোর্ট যেহেতু একটা নির্দেশ দিয়েছে শুক্রবারে, বুধবার তো কাছে, নকিং দা ডোর 26 তারিখ, যাতে ঢুকিয়ে দেওয়া হয় সে কথা বলেছেন। এবারে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডার পুলিশ মানবে কিনা পুলিশের ব্যাপার। এখানে তো কোর্টকেও মানে না পশ্চিমবঙ্গে, ওই জন্য এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে 5 লক্ষ টাকা ফাইন জমা দিতে হয় কলকাতা হাইকোর্টের বারে। ওটা ভারতবর্ষে কোথাও পায় না স্বাধীনতার পরে। দাদা, গতকাল কাঁকসা থেকে তো জঙ্গি সন্দেহে এক ছাত্রকে গ্রেফতার করা হয়েছে, এবং ঠিক 10 বছর আগে এই বর্ধমানে কাঁকসা থেকে এটা গতকাল হয়েছে, আর 10 বছর আগে বর্ধমানে খাগড়াগড়ে। আমি আগেই বলেছি, পিএফআই, সিমি, জামাত, হেফাজত, আপনার বর্ধমান থেকেই
সিএ কে এনআরসির নাম করে দাঙ্গা তো এখান থেকে সিদ্দিকুল্লাহ শুরু করেছিল, মনে নেই আপনার? 2019 সালে কি হয়েছিল? আজকে সিএ ইমপ্লিমেন্ট হয়েছে, কোন লোকের নাগরিকত্ব গেছেনি। সিএ হচ্ছে নাগরিকত্ব দেওয়ার আইন। সেদিনকে কি বলেছিল এই বর্ধমানে, এই যে জাতীয় সড়ক অবরোধ করেছিল মাদ্রাসার ছাত্রদের নিয়ে, যারা 18 বছর পেরোয়নি, নাবালক, সিদ্দিকুল্লাহ চৌধুরী দাঁড়িয়ে থেকে এখানে অবরোধ করে প্রথম আগুনটা জ্বালিয়েছিলেন তো এই বর্ধমান থেকে। তো এই বর্ধমানেই তো খাগড়া কাণ্ড, কারা যুক্ত জানেন না? গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেস স্টেটমেন্ট দেখুন। বাংলায় একটা মুসলিম লোক, তাকে হিন্দু নাম দিয়ে এই বর্ধমান থেকে মাদ্রাসা থেকে সার্টিফিকেট দেওয়া হয়েছে, তার নাম পরিবর্তন করে দিয়েছে মাদ্রাসা থেকে। দেশ বিরোধী কাজের আগড়া হয়েছে। এটা হিন্দু মুসলমানের বিষয় নয়, এটা ভারতীয়দের সঙ্গে অভারতীয়দের লড়াই। যারা অরিজিনাল ভারতীয় মুসলিম তাদের তো ভেবে দেখা উচিত